ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো বন্ধুরা, আপনাদেরকে এই পোস্টালটি বানানোর জন্য চলে যেতে হবে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে, এবং সেখানে আপনারা একটি লিঙ্ক পাবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা এরকম একটি লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা সরাসরি জাস্ট এই লিঙ্কের উপর জাস্ট ক্লিক করে দেবেন। এরপরে এখান থেকে আপনারা ওপেন এর উপর জাস্ট ক্লিক করে দেবেন। এরপরে আপনারা এখানে যে কোনো একটা ব্রাউজার সেট করে দিয়ে অ্যালাউ এর উপর জাস্ট ক্লিক করে দেবেন। এন্ড দেন আপনাদের সামনে তো ওয়েটিং করতে হবে বন্ধুরা আপনাদেরকে। এখানে লোডিং হচ্ছে। তো ওকে, তো এরপরে আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে পাসওয়ার্ড দিন। তো এখানে গিয়ে আপনাদেরকে পাসওয়ার্ডটি কিন্তু দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এই পাসওয়ার্ডটি আপনাদেরকে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো এই পাসওয়ার্ড দিয়ে আপনারা আমার ভিডিও ডান পাশে কিন্তু এটা আপনারা পাসওয়ার্ড কিন্তু পেয়ে যাবেন। আপনারা জাস্ট আপনারা 6 ডিজিটের একটা পাসওয়ার্ড কিন্তু আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখানে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো সুপ্রিয় দর্শক বন্ধু, আমি এখানে আমার কিন্তু পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি। এরপর জাস্ট আপনারা সাবমিট জাস্ট ক্লিক করে দেবেন। তো এরপরে পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো হবে। তো এখান থেকে আপনারা জাস্ট গুগল ড্রাইভের ফাইল লিঙ্কটি আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো মাহফিল পুস্তক পিওপি কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড হয়ে গেলে আপনার সরাসরি চলে যাবেন। তো বন্ধুরা, পিকচার ল্যাবের ভিডিও ওপেন করবো, আপনার সামনে এরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনি জাস্ট মাই প্রজেক্টে জাস্ট ক্লিক করে দেবেন। এরপরে এখানে আপনারা আপনাদের প্রজেক্টটি পেয়ে যাবেন। উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে মাহফিল পোস্টার পিএলপি। তো যদি আপনারা না পান, তো উপরে যে পিএলপি আইকন আছে জাস্ট এখানে এটা ক্লিক করে দেবেন। অ্যান্ড এখান থেকে আপনারা জাস্ট আপনাদের সেই পিএলপি ফাইলটি আপনারা এখান থেকে চুজ করে নেবেন, ঠিক আছে। তো যদি আপনারা এখানেও না পান, তাহলে এখানে আরও ব্যাক করবেন। ব্যাক করার পর আপনারা এখান থেকে ডাউনলোডের মধ্যে চলে যাবেন আপনারা, ঠিক আছে। তো এখান থেকে আপনারা আপনাদের পিএলপিটি চুজ করে নেবেন, ঠিক আছে। তো আমার পিএলপি এখানেই আছে, তো আমি এখান থেকে জাস্ট ওপেন করে নিচ্ছি, ঠিক আছে। তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো তো এরপরে আপনাদেরকে যে কাজটি করতে হবে বন্ধুরা, আপনাদেরকে পিএলপিটি কাস্টমাইজ করতে হবে, ঠিক আছে। তো এখানে কিন্তু আপনারা শুধুমাত্র কি বলে এটাকে, আপনারা শুধুমাত্র টেক্সট এড করতে পারবেন। মানে টেক্সট হচ্ছে আপনারা এটা এনে কাস্টমাইজ করতে পারবেন, কিন্তু আপনি কোনো রকম কিন্তু ইয়া করতে পারবেন না। পিএনজিগুলো আপনারা কিন্তু কোনো রকমভাবে কাস্টমাইজ করতে পারবেন না, ঠিক আছে। তো আমরা একে আপনাদেরকে সবগুলা টেক্সট কাস্টমাইজ করে দেখাবো, ঠিক আছে। তো প্রথমে আমরা একটু এখানে একটু লক্ষ্য করবেন, দেখতে পাচ্ছেন ওয়াশ ফর মাই বেন, এখানে কিন্তু এটা কিন্তু কম বেশি হয়ে যায়, ঠিক আছে। তো এটা আমাদের সব ঠিক করতে হবে। তো আমি এখানে স্ক্রল ডাউন করতেছি। ঠিক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের লেখা আছে ওয়াশ ফর মাই বেন। তো আমরা জাস্ট এখানটা ক্লিক করে দেবো, অ্যান্ড দেন আমরা এটাকে এভাবে করে দেবো, ঠিক আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ঠিকঠাক মতো আমরা এটাকে বোঝাই দেবো, ঠিক আছে। তো আমি এটাকে বোঝাই দেবো আমার ঠিকঠাক মতো। এরপরে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো, আপনার বিসমিল্লাহির রহমানির রহিম এটা পূরণ করার কোনো দরকার নেই। এরপরে এখানে যে উপরে যে দেখতে পাচ্ছেন দমদমা জামিয়াতুল কুরআনিয়া মাদ্রাসা সিংড়া নাটোরের উদ্যোগে, তো এখানে আপনারা আপনাদের মাদ্রাসা কিংবা আপনি আপনাদের যে যার উদ্যোগে মাহফিলটা হচ্ছে সেটা দিয়ে দিবেন। এরপর বিরাট ইসলামিক জালসাটা প্রবর্তন করার কোনো দরকার নেই। তারপরে এটা এততম মোটিভেশন মানে হচ্ছে এটা কততম জালসা। তো যদি প্রথম হয় তাহলে এটা প্রথম বার্ষিক জালসা এরকম কিছু একটা লিখবেন। তো এটা আশা করি আপনারা সব বুঝেন। তো এরপরে স্থান আছে, এখানে আপনারা আপনাদের স্থান দিয়ে দেবেন। তো এখানে আমি স্থান মাদ্রাসা ময়দান দিয়ে দিয়েছি। তো তারিখ আপনারা এখানে কাস্টমাইজ করতে পারেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে একজন কিছু লেখা আছে, এখানে বলেছে সভাপতিত্ব করবেন, মানে আপনি সভাপতির নাম দিয়ে দেবেন, মাহফিলের সভাপতি। প্রধানমন্ত্রীর নাম দিবেন এখানে। তারপর যারা যারা ওয়াশ করবে তাদের নাম এখানে আপনারা কিন্তু দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো এরপরে এখানে নিশ্চিত লক্ষ্য করেন আপনারা, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে সভাপতি, অর্থাৎ হচ্ছে এই হচ্ছে যে কি সভাপতি, কি বলে এটাকে, হচ্ছে যে মানে মাহফিল যে মাদ্রাসা হচ্ছে সেই মাদ্রাসার সভাপতি আছে এখানে। তারপর এখানে
মাদ্রাসা মোহতামিমের নাম আছে, এরপরে মাদ্রাসার সেক্রেটারির নামও এখানে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আপনারা জাস্ট এভাবে সবগুলোকে কাস্টমাইজ করে নেবেন। তো আমি আপনাদেরকে একটা টেক্সট কাস্টমাইজ করা শিখাচ্ছি, তারপরে এভাবে সবগুলো টেক্সট কাস্টমাইজ করে নিতে পারেন, ঠিক আছে। তো আমি সাপোজ আমি এখানে এই যে প্রধান বক্তা আছে, তো আমি এটা পরিবর্তন করে দেবো, ঠিক আছে, দেখাবো আপনাদেরকে। তো এই জন্য আমরা চলে যাবো কোথায়, নাসির বিন আজহুর লেখা আছে, দেখতেছেন এখানে লেখা আছে আল্লামা আলহাজ নাসির বিন আকবর জাসম, আমরা এখানে ক্লিক করে দেবো। দেন আপনারা এখান থেকে যে উপরে যে পেন আইকনটি আছে আপনারা দেখতেছেন, এখানে গিয়ে মেন আইকনের উপর আবার প্লেন আইকনে ক্লিক করে দিন। এরপরে আপনারা আপনাদের এখানে আপনাদের প্রধান বক্তার নাম লিখে দিবেন। তো আমি এখানে উদাহরণস্বরূপ লিখে দিচ্ছি আল্লামা 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 হযরত আল্লামা লিখে দিই। ঠিক আছে, তো আমি এখানে হযরত মাওলানা গোলাম রাব্বানী দিয়ে দিলাম। তো এরপরে এটা যেহেতু নামটা আমাদের ছোট, তো সেহেতু আমরা এটাকে একটু মাঝ বরাবর লিখে দিতে পারি, কিংবা আমরা আমাদের টেস্টটা যে এখানে যে একটা অপশন পাচ্ছেন দেখতে পাচ্ছেন, তো আপনারা সেই অপশনের উপরে ক্লিক করে দিয়ে আপনারা আপনাদের টেক্সটের মধ্যে যে পেজটা আছে সেটা আপনারা একটু বাড়ায় দিতে পারেন। তো দেখতে কিন্তু আরো সুন্দর লাগবে যদি আপনাদের মাওলানার নাম যদি ছোট হয়, ঠিক আছে। তো আপনি এভাবে করে নেবেন। তো এখানে নওগাঁ তালেশ্বরের নাম দেন, অর্থাৎ আপনারা আপনাদের মন মতো এটা কাস্টমাইজ করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। আজকের প্রতি আমি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাইক দিবেন, মনে লাগে ডিসলাইক দিবেন, কোন কানে মরে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কোন ভালো থাকবেন, আমাদের চ্যানেলে সাথেই থাকবেন। খোদা হাফেজ।